ভাই, আমি আর সারাদিন ধরে কিচ্ছু খাই নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দয়া করে আমাকে কিছু খেতে দিবেন। আমি এই ক্ষুধার কষ্ট আর সহ্য করতে পারছি না। আরে ভাই, আমিও তো এখানে একজন মেহমানের জন্য অপেক্ষা করছিলাম। আমি প্রতিদিন দুপুরে একজন মেহমান নিয়ে খেতে বসি। আজ এত বেলা হয়ে গেছে, সেই কখন থেকে মেহমানের জন্য অপেক্ষা করছি, কিন্তু পাচ্ছি না। আল্লাহ মহান, আপনাকে পেয়েছি। কিন্তু ভাই, আমি তো আপনার মেহমান না। আরে ভাই, একজন মুমিনের কাছে তার আত্মীয় স্বজনই শুধু মেহমান না, দুনিয়ার সব মানুষই তার কাছে মেহমানের মতো। আপনিও মানুষ, আপনিও আমার কাছে মেহমান। আর দেরি না করে চলুন একসাথে খাবো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চলুন চলুন। ভাইয়া, এটা তুমি কাকে খাওয়াতে এনেছো? সে তো খাওয়ার আগে বিসমিল্লাহ বললো না, আল্লাহর নাম না নিয়েই খেতে শুরু করলো। আরে ভাই, বুঝলাম তোমার খুব ক্ষুধা লেগেছে, তাই বলে খাবার শুরু করার আগে বিসমিল্লাহ বলবে না? আল্লাহর নাম নিয়ে খাবে না? আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো। আল্লাহকে আমি কেন তার নাম নিয়ে খাবো? আমি তো তাকে বিশ্বাস করি না, আল্লাহ বলতে কিচ্ছু নেই। ভাইয়া, এই ব্যক্তি একজন নাস্তিক, সে আল্লাহকে স্বীকার করে না। এইবারে নাস্তিক, ওঠ ওঠ বলছি। তুই তো একটা বেঈমান। তোকে যে আল্লাহ সৃষ্টি করেছে তুই সেই আল্লাহকে চিনিস না, তাকে স্বীকারই করিস না। তোকে আমি খেতেই দেবো না। যা, বের হ, বের হ আমার বাড়ি থেকে, বের হ। ঠিক কাজ করেছো ভাইয়া, এমন একজন নাস্তিক ব্যক্তিকে খাবার দেওয়া ঠিক না। এমন একজন খারাপ লোক খাবার দিয়ে আবার মুখ থেকে খাবার কেড়ে নিল। তুহিন, এদিকে আয়। হ্যাঁ ভাইয়া, তুমি আমাকে ডেকেছো? একটু আগে তুই একজন মেহমানকে বাসায় এনে খাবার খেতে দিয়ে তার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে বাসা থেকে বের করে দিবি, কিন্তু কেন? ভাইয়া, সে একজন নাস্তিক। যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে সে তাকে বিশ্বাস করে না, তাকে স্বীকার করে না। তাহলে আমি একজন মুমিন হয়ে তাকে কেন খাবার দিব? আমি তার মুখের খাবার